হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে হচ্ছে জন্মদিন আগাম পালন। আগাম বলার কারণ হচ্ছে আগামভাবে পালন করার কারণ আব্বু আম্মু তখন বেড়াতে এসেছিল আমাদের বাসায় এবং এর কিছুদিন পরে বাবুদের জন্মদিন। যেহেতু আব্বু আম্মু ওই সময় উপস্থিত থাকতে পারবেন না, তাই আমরা এটাকে আগাম সেলিব্রেশন করলাম। কিছুই নয়, শুধুমাত্র একটি কেক নিয়ে এসে আমরা সবাই মিলে কেক কাটবো, যে হচ্ছে বাবুদের স্মৃতিতে থেকে যাবে। নানা নানুর সঙ্গে তারা কেক কেটেছে বার্থডে। এটা আমার বাচ্চাদের দ্বিতীয় জন্মদিন। প্রথম জন্মদিনে আমরা ছিলাম দেশের বাইরে, তখন আব্বু আম্মু বাবা মা কারোর সঙ্গেই আসলে সেলিব্রেশন করা হয়নি। কারণ হচ্ছে আমরাই শুধুমাত্র, আব্বু ছিল আমাদের সঙ্গে, কিন্তু আমরা সবাই দেশের বাইরে থাকার জন্য তাদের সঙ্গে আর কোনো কিছুই সেলিব্রেশন করা হয়নি প্রথম জন্মদিন। তো এই জন্য দ্বিতীয় জন্মদিনটা আমাদের কাছে খুব স্পেশাল বলা চলে। বাংলাদেশে এটাই ওদের প্রথম জন্মদিন। তো এই উপলক্ষে আমরা কেক নিয়ে আসলাম এবং কেক কাটার প্রস্তুতি চলছে। যদিও আমার পুত্রদ্বয়ের ধৈর্য কুলাচ্ছে না, তারা কেক দেখে হামলা শুরু করে দিয়েছে এবং কেকটা যে তাদের এত পছন্দ হয়েছে এটা সেদিন আমরা বুঝতে পেরেছি। যথারীতি দুজন দুটি নাইফ নিয়ে কাটা শুরু করে দিয়েছে এবং কাউকে কোনো রকম ছবি তোলার এবং বসার কোনো সুযোগ না দিয়ে তারা একা একাই কেক কাটছে এবং খাচ্ছে। যেটা দেখে আমার একটু মন মেজাজ খারাপ ছিল, আমার খুবই অস্বস্তি হচ্ছিল, যেহেতু বাচ্চারা এরকম করছে। কিন্তু আসলে বাচ্চারা তো এরকম করবেই, বাচ্চাদের তো অভ্যাস এটাই, তাই না? না হলে কেন বাচ্চাদের স্বভাব তো এরকমই হয়। যদিও সেদিন ওরা ভীষণ রকমের অস্থির ছিল কেক দেখে, আমার ব্যাপারটাতে খুব খারাপ লেগেছে, যে মনে হচ্ছে ওরা কখনো কেক দেখেনি না কেন এরকম। আমার সবার সামনে নিজের প্রেস্টিজ হ্যাম্পার মনে হচ্ছে যে আমার বাচ্চারা কেন এরকম করছে। যাই হোক, সবাই তাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর চেষ্টা করছে, কিন্তু তারা যে কেক খাচ্ছে খুব আনন্দ নিয়ে, এটা দেখে সবাই খুশি হয়ে গিয়েছে যে না, কেকটা ওরা খুব পছন্দ করেছে। যদিও আমাদের সঙ্গে ওদের সুস্থ স্বাভাবিক অবস্থায় কেকের সঙ্গে কোনো ছবি নেই, কারণ সেই সময়টুকু তারা আমাদেরকে দেয়নি। এই তো চলছে আমাদের কেক কাটা এবং এটা নিয়ে গল্প হচ্ছে যে কাউকে সময় দিচ্ছে না, কেকটা এত বেশি পছন্দ হয়েছে। এবং আমরা চেষ্টা করছিলাম গ্রুপে ছবি তোলার, যে আসো আমরা ছবি তুলি, আমি ছবি তুলি, কিন্তু এরকম হওয়ার কোনোই অপশন নাই। যাই হোক, অবশেষে এই ভাঙা কেকের সঙ্গেই আমরা ফটো সেশন শেষ করলাম। রোমিও কেক খাচ্ছে, মোমো, এথেন্স সবাই মিলে, এবং সবাই বলেছে কেকটা অনেক মজা হয়েছে। বাবুরা একই রকমের পাঞ্জাবি এবং কোটি পরেছে, মাশাআল্লাহ তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগছিল, পুরা রাজকুমারের মতো লাগছিল। আমার দুইটা রাজার কুমার ফাইয়াজ এবং রাজার কুমার ফায়াদ, আলহামদুলিল্লাহ। তো এই তো দাদু নানু দেখছেন অবাক হয়ে, এবং তাদের নানা ভাই তাদেরকে কেক খাইয়ে দিচ্ছেন, গল্প করছেন এবং বলছেন যে কেক তোমাদের এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। এবং সবাই শেষে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে এবং তারাও কেক খাইয়ে দিচ্ছে, কিন্তু কেকটাকে আর নিয়ে যেতে দিবে না, তারা এই শেষ অংশটুকু খাবে, এইরকম অবস্থা। তো কেক নিয়ে যাচ্ছিলাম, এটা নিয়ে খেয়ে খুব কান্নাকাটি করছে, কারণ তারা কেক কিছুতেই নিয়ে যেতে দিবে না। এই যে আম্মু কেক দিল ছোটনকে খাইয়ে, এবং কেকের ক্রিম সারা মুখে কাপড় চুপড়ে লাগিয়ে একদম অস্থির অবস্থা করে ফেলেছে, যেটা দেখে আমার মেজাজ আরও খারাপ হয়ে যাচ্ছিল। এখানে দুই বেয়ানকে খাওয়াই দিচ্ছে মা এবং আম্মু, কিন্তু তারা তাদের নাতিদের নিয়ে ব্যস্ত, যে আসলে নাতিরা আমার কি করতেছে এটা। এবং এটা ছিল একদমই দুপুরবেলা, সবাই রান্না করছিল, আম্মু মা সবাই রান্না করছিল, রান্নাঘর থেকে এসে জয়েন করা, যে এটা কিছুই না, শুধুমাত্র কেকটা কাটবো আমরা, আর কিছু না। কিন্তু এইরকম যে হয়ে যাবে কেউই আমরা বুঝতে পারিনি। যাই হোক, আমাদের কেক কাটার পর্ব শেষ হলো, খাওয়া দাওয়ার পর্ব, এবং আমাদের নিজেদের নাস্তা পানির ব্যবস্থা এবং নাস্তা করা চলছে, তারা সেদিকেও হামলা দিচ্ছে। অবশেষে আমাদের শেষ হলো সব কিছু। ফায়াজ তার নানা ভাইকে খাইয়ে দিচ্ছে এবং তার মুখ দেখে পুরো বিড়ালের মতো লাগছে, সে কেকের ক্রিমে পুরো মুখ ভরে ফেলেছে এবং সেই মাকে ডান হাত বাম হাত দিয়ে দাদা ভাইকে নানা ভাইকে সবাইকে খাইয়ে দিচ্ছে, এবং তারাও সেটা খাচ্ছে এবং আনন্দ পাচ্ছে ভীষণ।
এই তো এইভাবে শেষ হলো আমাদের আগাম জন্মদিন পালন, এবং এই আগাম জন্মদিন পালনের সঙ্গে আমরা সবাই পরিচিত, বিশেষ করে আমাদের পরিবার। কারণ হচ্ছে আমরা সবসময় মানে একদম ডিউ ডেটে কখনো কখনো বার্থডে সেলিব্রেশন করতে পারিনি, বিকজ অফ কখনো আব্বুর ছুটি থাকতো না, আম্মুর ছুটি থাকতো না, সব কিছু মিলিয়ে তো আমাদের এটাতে আমরা অভ্যস্ত। যাই হোক, পরবর্তীতে তাদের হচ্ছে ছবি তোলার জন্য চেষ্টা চলছে এবং তারা বিভিন্ন রকমের পোজ দিচ্ছে, কখনো হাসছে কখনো হাসছে না, কখনো দুই ভাই খেলছে, কখনো হচ্ছে নাচ দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।